শুভ সকাল বন্ধুরা। প্রতিদিনের মতো আমি সকালে খালি থালা হাতে হাতে না, আজকে থালাটা রেখেছি এখানে। থালা নিয়ে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য। তো অনেকে আমাকে বলে যে ফুল গাছ এত লাগিয়ে কি হবে, ফলের গাছ লাগালে তবু খাওয়া যাবে বা সবজির গাছ লাগানোর কথা। কিন্তু আমি এমনিতেই আমার বাগানে তো হনুমানের যা উপদ্রব, মাঝখানে আরও একবার এসে আমার গোলাপ গাছ খেয়ে গেছে, তাই জন্য গোলাপ গাছগুলোকে আমি এরকম অন্য গাছ দিয়ে ঢেকে রেখেছি। তাও মানে আমি হনুমানের সাথে চালাকি করতে পারবো না, হনুমানের চোখ ঠিক পৌঁছে যাবে, তাই চেষ্টা করেছি ঘিরে দেওয়ার গোলাপ গাছগুলোকে, যাতে হনুমান দেখতে না পায় আমার বাগানে এলেও। আর ফলের গাছ লাগালে তো আমার বাগান আর দেখতে হবে না, অর্ধেক ফল হনুমানই খেয়ে চলে যাবে। সেটা বড় কথা না খেয়ে যাওয়াটা, কিন্তু গাছ ওরা নষ্ট করে দিয়ে যায়, এটা বেশি কষ্টের কথা। আর আমি ফুলের গাছ লাগাই কারণ আমার ফুল খুব ভালো লাগে, আমি ফুল খুব ভালোবাসি। আর ভগবানকে বাজার থেকে ফুল কিনে দেওয়ার থেকে আমার মনে হয় বাগানের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করার আনন্দটাই আলাদা। তাই আমি ফুলের গাছ লাগাতে বেশি পছন্দ করি, শুধু ভগবানের সেবায় লাগবে দেখে ফুল আমার এত পছন্দ। আমি একটু একটু করে আমার বাগানটা গাছে ভরিয়ে দেব। আমার বাগানে আপাতত এই কটাই গাছ আছে। এই জায়গাটা আমি ফাঁকা করেছি, পরিষ্কার করেছি। শীতের এবার গাছ একটু একটু করে এনে রাখবো পুজোর মধ্যে, পুজোর মধ্যেই আমি শীতের ফুলের গাছ এনে রাখবো, তাই আমি ফাঁকা করেছি। আর আমার উপরেও আর একটা ছাদ আছে, আমি ওই ছাদটাও গাছ লাগাবো, যে গাছগুলো হনুমান খায় না। মোটামুটি আমি এই দুটো ছাদ গাছে ভর্তি করব। আর এই গাছটা, এই কাঠগোলাপের গাছটা আমার নিচে ছিল, আমি ওপরে নিয়ে এসে লাগিয়েছি। এটা মূল সমেতই আমি তুলে নিয়ে এসে লাগিয়েছি, আর কিছু ডালপালা ছিল সেগুলোও আমি লাগিয়েছি। চলো ফুল তোলা যাক।
আমার ফুল তোলা কমপ্লিট আজকের মতো। আজকে বেশি ফুল পাইনি, তবে যেটুকু পেয়েছি বাগান থেকে ওতেই সন্তুষ্ট। চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।